থাকে। এখন হোম পেজে আমি যদি চাই যে না হোম পেজের এদিকে নিচের দিকে এখানে একটা পিকচার দিব, আমি একটা পিকচার দিতে পারবো। কিভাবে? এখানে যাব, এই যে কোনখানে পিকচার দিব, আমি চাই এখানে একটা পিকচার দেবো, এখানে ক্লিক ইন্টার দেবো, তারপরে অ্যাড মিডিয়া এখান থেকে একটা পিকচার দিয়ে দেবো, মনে করেন এইটা দিয়ে দিলাম, ঠিক আছে, অথবা এইটা দিয়ে দিলাম। এই হয়ে গেছে। আমি পিকচারের সাইজ ছোট বড় করতে চাইলে এই ডিটেইলে যাবো, এখান থেকে সাইজ কত দিতে চাই, কাস্টম সাইজও দিতে পারি। কাস্টম সাইজ আমি মনে করেন দিলাম এখানে 150 বাই 150, ঠিক আছে, স্কোয়ার হবে। ওকে, তারপরে আপডেট। এখন আমি এখানে রিফ্রেশ দিলে আমার এখানে একটা ইমেজ চলে আসছে, এই যে, তাহলে হোম পেজ তৈরি হয়ে গেল। এখন হোম পেজের ভিতরে আমি কি চাচ্ছি, এই স্লাইডিং চেঞ্জ করতে চাচ্ছি। এই স্লাইডিং এর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমার যে ইমেজ থাকবে, আমার কোম্পানির যে ইমেজ সেইগুলো দিব আমি, ঠিক আছে না, সেইগুলো দিব। তো এইগুলো দিতে গেলে আমার কি করতে হবে, আমার স্লাইডিংটা চেঞ্জ করতে হবে। স্লাইডিং এ যাইতে হবে। আমার স্লাইডিং কোথায় পাবো, এখানে স্লাইডিং এ আছে আমার সেটিং এ, সেটিং এর ভিতরে সেটিংস, জেনারেল, তারপর আছে রাইটিং, না থিমের ভিতরে, থিমের ভিতরে আমার কোথায় গেছিলাম যেন আমরা, থিম সেটিং, এখানে, এই যে এটার ভিতরে আমার লেআউট, তারপর হোম, হোমের ভিতরে যে এই যে হোম পেজ স্লাইডার, এই যে হোম পেজ স্লাইডার এখন ডেমো স্লাইডার দেওয়া আছে, এই দেখেন ডেমো স্লাইডার দেওয়া আছে। আমি যদি চাই যে নান দিয়ে আমি সেভ দেই, এখন কিন্তু আমার হোম পেজে কোনো স্লাইডার আসবে না। এই যে হোম পেজে কোনো স্লাইডার আছে নাই। আমি যদি এই এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা ডেমো স্লাইডার, এই যে ডেমো স্লাইডার, এইটা দিতে চাইলে শুধু এই স্লাইডারটা আসবে। এটা কিন্তু আমি আর কোনো কিছু চেঞ্জ বা কোনো কিছু করতে পারতেছি না, ডেমো স্লাইডার। তো আমার যদি এখন স্লাইডার আমি দিতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে একটা স্লাইডার বানাইতে হবে। তো আমি স্লাইডার বানাইতে চাইলে আমি কিভাবে বানাবো, এখন তো এটার মধ্যে স্লাইডার নাই, তখন আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই যে এখন আসতেছি আমরা কিভাবে প্লাগইন ইনস্টল করব, প্লাগইনের ইউজটা এখন দেখব। প্লাগইনের মেনুর কাজ কিন্তু এর আগে আমরা দেখিনি। তাহলে এখন আসেন প্লাগইনে, এই যে প্লাগইন, ইনস্টল প্লাগইন অথবা অ্যাড নিউ, এখানে যেতে পারেন। এখানে যাব এখন আমরা কোন প্লাগইনটা চাই, আমরা চাই স্লাইডিং। স্লাইডারের অনেক প্লাগইন আছে, এর মধ্যে মেটা স্লাইডিং, ইজিং স্লাইডিং এবং আরো কয়েকটা আছে কমন। তো আমরা ইউজ করি মেটা স্লাইডিং, মেটা স্লাইডার, ঠিক আছে, সার্চ দিলাম, দেখবেন মেটা স্লাইডারও আরো কয়েকটা আছে, যে কোনো একটা আমরা ইউজ করব। যখন আমরা এই যে মেটা স্লাইডার আমরা এখানে করলাম, আমাদের এইগুলো দেখে নেব যে কোনটা 5 স্টার আছে, ওইটা ইউজ করব, বুঝছেন। এই যে ইজি ওয়ার্ডপ্রেস স্লাইড, অনেক স্লাইডিং আছে, এইটাই নিয়ে নিলাম আমরা। লাইট বক্স আছে, লাইট বক্সটাও নিতে পারি। আর ইউ শিওর ওয়ান্ট টু ইনস্টল, ইয়েস দিয়ে দেখি যে কি অবস্থা হয়। স্লাইডার প্লাগইন, আমরা প্লাগইন ইনস্টলটা আগে দেখিনি, এটাই ফার্স্ট। তো তারপর অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে কি হবে, এই সাইটে আমার একটা স্লাইডিং এর একটা মেনু চলে আসবে। এটা আমার ছিল না, এই দেখেন এখানে মেটা স্লাইডার নামে একটা মেনু চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। এটা এখন কখন আসলো, যখন আমি স্লাইডারটা আমি ইনস্টল করলাম। কেন ইনস্টল করলাম স্লাইডারটা, কারণ হোম পেজে আমার এখন কোনো স্লাইডার নাই। আবার হোম পেজের ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে ওটা আনতে চাইলে কোথায় যাব আমরা, ওটা আনতে চাইলে আমরা যাব হলো অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম সেটিংস, এইখানে এইটার মধ্যে আমরা যাব লেআউট হোম, এই যে হোমের ভিতরে হোম পেজ স্লাইডার, এখানে যদি আমরা নাম দেই তাহলে কোনো স্লাইডার আসবে না। আর যদি ডেমো স্লাইডার দেই, সেভ দেই, তাহলে কিন্তু একটা ডেমো আসবে, স্লাইডারে একটা ডেমো আসবে। অর্থাৎ স্লাইডার আসলে কেমন দেখা যাবে এটা দিয়ে দিছে তারা। কিন্তু এই ছবি তো আমাদের চলবে না, আমাদের ক্লায়েন্টকে এই ছবি দিলে নিবে, ক্লায়েন্টের ছবি দিতে হবে। ছবি সে আপলোড করবে, ডিলিট করবে, ইচ্ছা মতো চেঞ্জ করবে। তো এর জন্য আমরা কি করলাম, একটা প্লাগইন ইনস্টল করলাম স্লাইডারের। নাম কি, ওটা নাম হলো মেটা স্লাইডার। তো মেটা স্লাইডারে যাবো, যাওয়ার পরে এখানে একটা স্লাইডার বানাইতে হবে, ক্রিয়েট ইউর ফার্স্ট স্লাইড, ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি স্লাইডারে যে বানাবো এটার নাম দেবো এখন একটা। হ্যাঁ, প্রথমে আমি কি করলাম, নিউ স্লাইডারে ক্লিক করলাম, নিউ স্লাইডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড স্লাইডার, স্লাইডার অ্যাড করব, অর্থাৎ স্লাইডারের জন্য আমার ছবিগুলো আগে নিয়ে নিতে হবে। তো ছবি, হ্যাঁ ছবি আমাদের আছেই, তো ওখান থেকে নিয়ে নেই। ওই বোস্টেপে কাজ করছিলাম, ওখানে আছে না,
এই যে আমাদের ডি ড্রাইভের ভিতরে বুটস্ট্র্যাপ, তারপর ইমেজ, এই যে এখানে মনে হয় আছে ইমেজেস, না না এই যে একটা নিয়ে নেই, তারপর আরো নিতেছি, আরো একটা হইলো তাই না, একটা অ্যাড করলাম স্লাইডিং, তারপর আরো অ্যাড করব, অ্যাড স্লাইড, আপলোড, সিলেক্ট, আরো দেখি পিছনে যাই, ডি ড্রাইভে আছে, হ্যাঁ এই যে এখানেও স্লাইডার আছে, এই যে হ্যাঁ অ্যাড স্লাইডার, তারপর আরেকটা, এই দুটো হইলো, আরেকটা নেই। এভাবে আমরা স্লাইডিং গুলো চেঞ্জ করে দিতে পারবো, মানে আমরা আপলোড করে ডিলিট করতে পারবো, সবকিছু করতে পারবো। এই যে অ্যাড করলাম, এখন এই স্লাইডিং এর ক্যাপশন বা সেটিং করতে হবে। তাহলে এটা হলো স্লাইডার, এর নাম দিতে পারেন, স্লাইডিং এর যদি ক্যাপশন দিতে চান ক্যাপশন, ইউআরএল, এখানে যদি আপনি স্লাইড এই ছবিতে ক্লিক করেন কোথায় যাবে এরকম প্রত্যেকটাতে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আমি এটা হইলো, এটা এখন সেভ দিলাম। এই যে স্লাইডিং কেমন হবে আমার দেখাচ্ছে, এই যে এরকম হবে, ঠিক আছে, ওকে সেভ। স্লাইডিং এর আবার চেঞ্জ করে দিতে পারি, উইথ কত হবে এটার, মনে করেন দিলাম 1000, হাইট কত হবে, ফুল পেজ, হ্যাঁ এখানে দিতে পারি। তারপরে এই যে এখানে আবার আরো অপশন আছে, এগুলো দিতে পারবো। ইফেক্ট, কোন ইফেক্টটা দিব আমরা, স্লাইডিং যে হবে একটার পর একটা, কোনটা দিব। তারপর থিম, ডিফল্ট, আরো থিম আছে আমাদের অনেক, ডার্ক, লাইট, ভার, ভ্যান্টেজ, অনেক থিম আছে, ঠিক আছে। তো ডিফল্টটাই দিলাম, আমরা পরে এগুলো চেঞ্জ করে দেখবো, ডিজাইনার কি এগুলো, হ্যাঁ হ্যাঁ এই ডটস, নেভিগেশন, তারপর অ্যাডভান্স সেটিং এ যায় এগুলো চেঞ্জ করতে পারবেন। কি কি চেঞ্জ করতে পারবো দেখেন, অটো হবে কিনা, টিক দিলে অটো হবে, তারপরে স্লাইড দিলে কতক্ষণ পর পর যাবে আসবে, এগুলো সবকিছু আমাদের এখানে দেওয়া আছে, সিএস এগুলো দেওয়া আছে। এত কিছু আমরা করবো না, করার পরে আমরা সেটা সেভ দিলাম। স্লাইডের কি নামে দিছি আমি, এটার নামটা হলো স্লাইডস, তাই না, স্লাইডস নামে। এখন হয়েছে তো নাকি, সেভ দিছি না, হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ হয়েছে। এখন আমি কোথায় যাব, স্লাইডিং এ যাব, ওই যে আমার এই যে এখানে থিম, এখানে যাওয়ার পরে লেআউট, ডেমো স্লাইডিং আছে না, এখানে দেখেন আরো, ওহো দুইটা স্লাইড হয়ে গেছে। ও একটা তো আমরা বানাইতে দিচ্ছি, আচ্ছা দেখি এখানে কয়টা হয়েছে, আমরা তাহলে ওখানে যাই নাই। আচ্ছা এখানে আমরা স্লাইড, হ্যাঁ কোথায় যাব, এই স্লাইডিং এ যাব, মেটাতে যাব, এই যে মেটাতে গেলাম, এই এইখানে কই দুইটা, এই যে দুইটা না, আমরা তো এই স্লাইডিং এ তো কিছু নাই, এটা আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করতে চাইলে দাঁড়ান, না এখানে ডিলিটটা কই, হ্যাঁ হ্যাঁ এখানে একটা আছে, দাঁড়ান দেখি, আচ্ছা এটা আমাদের দুইটা একই নামে হইলো কিভাবে, না না কনফ্লিক্ট করলো না নামে, নিউ স্লাইডার, একই নাম। আচ্ছা এটা এডিট করি, দাঁড়ান দেখি, এখানে আছে, এখানে এদিক দিয়ে আছে, এটা এখানে সেভ এন্ড প্রিভিউ, এই যে এটা দিলে আরেকটা হবে, এই যে এখানে আরেকটা হয়েছে, হ্যাঁ আমরা এইটা হলো আমার শর্টকাটে তো আমরা এখন বুঝবো না, একটু পরে দেখায়। এটা হলো স্লাইডার ডিলিট করার জন্য, এইটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটা তো আমাদের হয়েছে, এইটাও আমরা ডিলিট করব, হ্যাঁ এই যে ডিলিট স্লাইডার, হ্যাঁ এই যে এখন এটা হয়ে গেছে তাই না, এখন একটাই আছে, হ্যাঁ এখন আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর কোথায় যাব, অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম সেটিং, এখানে থিম দিয়ে স্লাইডার এখন কোনটা নেব, এই যে এইটা দেওয়া, সেটিং দেওয়ার পরে এখন আমরা এখানে যদি রিফ্রেশ দেই আমাদের কিন্তু আমাদের স্লাইডারটা চলে আসবে, আমাদের যে নিচে এই যে এটা কিন্তু আমাদের স্লাইডার,
এবং এই স্লাইডারটা আমাদের নিজস্ব, আমরা যদি এখান থেকে ছবি চেঞ্জ করি ছবি চেঞ্জ হবে, যা ইচ্ছা সেভাবে আমরা। হ্যাঁ আচ্ছা, তাহলে এইটুকু